আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে অবশ্যই আপনাকে ডিজিটাল হতে হবে। কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকাটা বর্তমানে সবচেয়ে বেশি জরুরি। তা আপনি প্রথমে কম্পিউটার সম্পর্কে কি জ্ঞান রাখবেন? যে জ্ঞানগুলো রাখতে হবে পড়াশোনা করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে প্রাথমিকভাবে যে প্রোগ্রামগুলো আপনাকে জানতেই হবে সেগুলো হলো অফিসিয়াল প্রোগ্রাম। অফিসিয়াল প্রোগ্রাম বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্রদের ক্ষেত্রে, চাকরিজীবীদের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এর অবদান অপরিসীম। আপনি যদি আমার সাথে থাকেন, প্রতিটি ক্লাস যদি আপনি ফলো করেন এবং দেখেন, ইনশাল্লাহ আপনি মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন এবং শিখতে পারবেন। ঘরে বসে আপনি শিখতে পারবেন। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আলোচনা করব। আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করতে হবে। আমার কম্পিউটারে এই মুহূর্তে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা আছে। আপনি ইনস্টল করার পরে যেখান থেকে বের করতে হবে সেটা হলো আপনি যে কোনো অপারেটিং সিস্টেমে যে কোনো অপারেটিং সিস্টেমেই নিতে পারেন। অপারেটিং সিস্টেম যেমন আছে 7, 10, 11, এগুলোর সবটি একরকমভাবে ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সিস্টেম হলো স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এটা হলো কম্পিউটার স্টার্ট বাটন। এরপরে এখানে যে প্রোগ্রামগুলো আপনার ইনস্টল করা আছে এগুলো এখানে শো করবে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট অ্যাক্সেস, এই সবগুলো হলো মেন প্রোগ্রাম হলো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে যে আমরা দেখতে পাচ্ছি সেখানে আছে, ইনস্টল করা আছে। এখানে ঢোকার পরে আপনি সবগুলো প্রোগ্রামে দেখতে পাবেন। তা আমরা যে প্রোগ্রামটা নিয়ে এখন আজকে আলোচনা করবো সেটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড। এটা যে কোনো ভার্সন আপনি পাবেন, 7 বলেন, 10 বলেন, 16, 19, সব ভার্সন কাজগুলো একরকমই, একটু ভিন্ন থাকতে পারে, তবে আপনি একটা পারলে সবগুলো পারবেন। আমরা 2007 দিয়ে প্রাথমিকভাবে শেখাচ্ছি। পর্যায়ক্রমে আমরা আপডেট ভার্সনগুলো নিয়ে আলোচনা করব। তবে এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের ডিসপ্লেতে চলে আসবে। এই দেখতে পাচ্ছেন চলে আসছে। আবার দেখি কিভাবে ওপেন করব। এটাকে ক্রস করে দিলাম, ক্রস করলে কেটে যাবে। ওপেন করার সিস্টেম হলো স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার প্রোগ্রামগুলো খুঁজবেন। মাইক্রোসফট ওয়ার্ড পেয়ে গেলাম, মাইক্রোসফট অফিস পেয়ে গেলাম। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড আমরা ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমরা যে পেজটা দেখলাম এটা একটা পেজ, আর কালো যে একটা পিপ করে লাভার চেয়েছে এটার নাম হলো কার্সর। এই কার্সর হলো যেখানে থাকবে সেখান থেকে লেখাটা শুরু হবে। এটা একটা ডকুমেন্ট পেজ এবং অনেকগুলো পেজ তৈরি করা যাবে। এখানে মেন হলো আপনি একটা বই ধরে নিতে পারেন। ব্ল্যাঙ্ক একটা বই আছে, এখানে আপনি বিভিন্ন ধরনের স্টাইলভাবে লিখতে পারবেন, ছবি আঁকতে পারবেন, ছবি দিতে পারবেন, এডিট করতে পারবেন, টেবিল আঁকতে পারবেন। এই কাজগুলো আমরা কীভাবে করবো, একটা ফর্ম বানাবেন কীভাবে, এই ধরনের কাজগুলো আমরা কীভাবে করবো আস্তে আস্তে পর্যায়ক্রমে শিখবো। আমরা প্রথমে আলোচনা করে নেই। এগুলোর নাম হলো হোম, ইনসার্ট, পেজ, এগুলোর নাম হলো মেনু। এগুলোর নাম মেনু বার। আর নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম হলো টুল বার। এগুলোর নাম কি তাহলে? টুল বার। এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে যন্ত্রপাতির মতো দেখা যাচ্ছে এগুলো নাম হলো টুল, আর উপরে যেগুলো আছে এগুলোর নাম হলো মেনু। এখন আমরা যদি এখানে একটা শব্দ লিখি, যেমন বাংলাদেশ লিখলাম, BANGDESS, বাংলাদেশ। তো কিবোর্ডে আপনি যদি এটা কাটতে চান তাহলে কিবোর্ডে এন্টারের উপর একটা ব্যাক স্পেস আছে, এটা যদি একটা একটা ক্লিক করেন একটা একটা কাটতে পারবেন। ব্যাক স্পেস দিলে কি হবে? কাটবে। এখন আমি যদি লিখি এখানে বাংলা, BANG বাংলা, এরপরে যদি ইংলিশ লিখতে চাই তাহলে একটা স্পেস বাটনে ক্লিক করতে হবে। কিবোর্ডের সবচেয়ে বড় যে বারটা আছে এটার নাম স্পেস বার। আপনার হাতের কাছে যে বারটা লম্বা করে দেখবেন, এটার মধ্যে ক্লিক করলে আপনি স্পেস পাবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমি লিখতেছিল বাংলা, হয়ে গেছে বাংলি। কিছু জিনিস অটো কারেক্ট দেওয়া আছে। অটো কারেক্টটা কীভাবে আমরা তুলতে হবে, যেমন আমরা ছোটো হাতের অক্ষর লিখছিলাম, এটা বড় হাতের হয়ে গেছে। এগুলো কারেক্ট করার জন্য আপনার যে কাজটা করতে হবে,
এখানে দেখেন একটা অপশন চলে আসছে, এই যে নীল অপশনটা, এই যে নিচে বা বির নিচে, এখানে ক্লিক করলে আপনি দেখেন একটা তীর আসছে, তীরে যাওয়ার পর লেখা আছে কন্ট্রোল অটো কারেক্ট অপশন। কি লেখা আছে? কন্ট্রোল অটো কারেক্ট অপশন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে টিক চিহ্নগুলো আছে সবগুলো টিক চিহ্ন তুলে দেবেন, কোনো টিক চিহ্ন রাখার প্রয়োজন নেই। এখন আমরা লিখি, দেখেন আগের মতো ব্যাক স্পেসে কাটলাম BANGL বাংলা। এখন আর কোনো সমস্যা নেই, লেখা হচ্ছে। ব্যাক স্পেস কি হবে? ব্যাক স্পেসে কি কাজ করে? তাহলে কাটে। আবার লিখি BANG বাংলা, আমরা স্পেস বাটনে চাপ দিলে লেখাটা ফাঁকা হবে। এখানে লিখলাম ENGLIS ইংলিশ স্পেস। নিচে যদি অন্য কিছু লিখতে চাই তাহলে কিবোর্ডে এন্টার বাটন আছে, এন্টার বাটনে ক্লিক করলে আপনার লেখাটা কি হবে? নিচে চলে আসবে, এক লাইন নিচে আসবে, এন্টার। আপনি এভাবে টাইপ করতে পারবেন। লাইন শেষ হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি এক লাইন নিচে চলে আসবে। ব্রেকে চাপ দিয়ে যদি দেন, একটা একটা ক্লিক করেন, ব্রেকে তো একটা একটা অক্ষর ডিলিট হবে। আবার চাপ দিয়ে যদি ধরে রাখেন তাহলে কি হবে? একসাথে সব ডিলিট হয়ে যাবে, যে সময় ডিলিট হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যে লেখাটা লিখছিলাম এই লেখাটা সবগুলো অক্ষর কি হচ্ছে? ছোট হাতে। এখানে দেখেন সব অক্ষর কি হচ্ছে? ছোট হাতে। আমরা যদি বড় হাতের অক্ষর লিখতে চাই, সব বড় হাতের অক্ষর লিখবো। সব বড় হাতের অক্ষর লিখতে গেলে যে কাজ করতে হবে, কিবোর্ডে দেখেন ক্যাপস লক একটা শব্দ আছে, ক্যাপস লক। বাম পাশের নিচের দিকে 3 নাম্বার 4 নাম্বার এরকম হতে পারে, আপনার বাম পাশের নিচ থেকে 3 নাম্বার 4 নাম্বার ক্যাপস লকে ক্লিক করলে আপনি যা লিখবেন সব অক্ষর কি হবে? বড় হাতের। আবার ক্যাপস লকে ক্লিক করলে যা লিখবেন সব ছোট হাতে। আর মাঝে মাঝে যদি আপনার বড় হাতের লিখবো, যেমন আমরা বাংলা লিখতে চাই বড় হাতে, তো বারবার ওপেন করা, অফ করা, অন করা, এটা খুব ঝামেলার কাজ। দেখেন নিচে থেকে 2 নাম্বার বার শিফট লেখা আছে, শিফট কিবোর্ডে শিফটে ক্লিক দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরবেন, ধরার পরে যে অক্ষরটা লিখবেন সেই অক্ষরটা বড় হাতের হবে। শিফটটা ছেড়ে দেওয়ার পরে যে অক্ষরটা লিখবেন সেটা কি হবে? ছোট হাতে। আবার প্র্যাকটিস করেন, শিফটে চাপ দিয়ে যে অক্ষরটা লিখবেন সেটা কি হবে? বড় হাতে হবে। এছাড়া কি হবে? সব ছোট হাতে। এভাবে আমরা সাধারণত ওয়ার্ডের প্রথম অক্ষরটা এভাবে লিখে থাকি, শিফটে চাপ। আরেকটা জিনিস দেখাচ্ছি, লেখাগুলোর সাইজ ছোট আসতেছে। এই লেখার সাইজটা যদি আমরা বড় করে নিতে চাই তাহলে এখানে হোম মেনুতে ক্লিক করলে দেখেন এই অপশনগুলো আসবে। টুল আসার পর আমরা এখানে দেখলাম লেখার সাইজ, এর নাম হলো ফন্ট সাইজ। ফন্ট মানে হলো লেখা, লেখার সাইজ এখানে কত আছে? 11। এখানে তীরে ক্লিক করলে কিছু আসবে না। 11-এর ভিতরে ক্লিক করলাম, কিছু আসলো না। 11-এর সাথে দেখেন একটা তীর আছে, দেখেন তীর, তীরের মধ্যে ক্লিক করলে দেখেন অপশনগুলো চলে আসছে। আমি এখান থেকে 24 সাইজ নিয়ে নিলাম, 24-এর মধ্যে একটা ক্লিক করলাম। আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলে কিন্তু আসবে না, আসবে কোথায়? তীরে ক্লিক করবেন, তারপর আপনি যে সাইজটা নেবেন এই সাইজ। এই যে আমরা পর শিফটে চাপ দিয়ে বড় হাতের লিখলাম BANGL বাংলা, স্পেস ব্যবহার করলাম, শিফটে চাপ দিয়ে ENGLIS ইংলিশ। এভাবে আমরা কি করতে পারবো? লিখতে পারবো। এ হলো আমাদের লেখার অপশন। এভাবে আমরা একটার পর একটা লাইন লিখতে পারবো। এখন এই লেখাটা যদি আমরা সেভ করতে চাই, কিভাবে সেভ করব? সেভ করতে যদি চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এখানে আছে হলো অফিস বাটন লেখা আছে। আমাদের এখানে অফিস বাটন আছে, যেটা এখানে অফিস বাটনে ক্লিক করার পর সেভ অপশন আছে। সেভের কিন্তু একটা শর্টকাট কমানো আছে, দেখেন যে সেভ Ctrl+S, এগুলো কিন্তু আপনি মনে রাখবেন, মুখস্থ করবেন। তাহলে এখানে কি আছে? সেভ বাটনে ক্লিক করলাম, সেভ। এখানে সেভের অপশনে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স আসবে। এখন এখান থেকে আপনি কোন অপশনে আপনার ফাইলে সেভ করে রাখবেন। তা আমি যদি ডকুমেন্টে সেভ করে রাখি, কম্পিউটারে ডকুমেন্ট অপশনে সেভ করে রাখি, তাহলে ডকুমেন্টে এখানে ক্লিক করব। এখন ফাইল নেম, কি ফাইল নামে আমরা সেভ করব, তাহলে এখানে ক্লিক করলে আপনার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার কি করতে, এখানে লিখলে ওই লেখাটা চলে যাবে। আমরা একটা নাম দেই STC। আমরা STC নামে কি করি, ফাইলটা ডকুমেন্ট, তারপর কোথায় ফাইল নেম STC দেওয়ার পরে সেভে ক্লিক করি। ফাইলটা কি হয়ে গেল? আমাদের সেভ হয়ে গেল। কিভাবে বুঝবো? এই ফাইলটা আমরা ক্লোজ করে দিই, দেখি ক্লোজ করতে পারি কিনা। তাহলে অফিস বাটনে ক্লিক করার পর লেখা আছে হলো ক্লোজ। কোথায় যাব? অফিস বাটনে যাওয়ার পর লেখা আছে কি? ক্লোজ। ক্লোজে যাওয়ার পর আমরা কি করব? এখানে যে লেখাটা সেভ করছিলাম
সেটা কি দেখি ওপেন করতে পারি কিনা। এখন আমাদের অলরেডি বন্ধ হয়ে গেছে, যেটা লেখা ছিল এটা বন্ধ করে দিয়েছি। এখন যেটা সেভ করছিলাম সেটা যদি ওপেন করতে চাই, তাহলে আবার অফিস বাটনে ক্লিক করার পর লেখা আছে ওপেন, ওপেনে ক্লিক করলাম। এখন আমরা সেভ করে রাখছিলাম কোথায় মনে আছে? এই যে এখানে ডকুমেন্টে কি নামে সেভ করে রাখছিলাম মনে আছে? এই যে এসটিসির উপরে ক্লিক করার পর আমরা কোথায় যাব? ওপেন। এই যে দেখেন যে ফাইলটা সেভ করেছিলাম সেটা হলো ওপেন করে ফেললাম। আজকে এই পর্যন্তই। ওপেন করার পর কীভাবে লিখবেন, বড় হাতের ছোটো হাতের অক্ষর লিখবেন, স্পেস করবেন, কাটবেন কীভাবে, নিচে লিখবেন, এক লাইন নিচে লিখবেন কীভাবে, লেখার সাইজ বড় করবেন কীভাবে, সেভ করবেন, ক্লোজ করবেন, এই কাজগুলো আজকের পর্যন্ত ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা এরপরের পার্ট আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।